ভারত দলে চরম অশান্তি, উত্তপ্ত ড্রেসিং রুম, কোচের সিদ্ধান্তে এবার ক্ষুব্ধ তারকা ব্যাটার। ঋষভ পন্থকে নিয়ে বিস্তর অভিযোগ গৌতম গম্ভীরের। বিশেষ করে তরুণ তারকার ব্যাটিং স্টাইল পছন্দ করেন না ভারতের কোচ। সেই নিয়েও কত কাণ্ড। ড্রেসিং রুমে কোচ খেলোয়াড়ের উত্তপ্ত সেই বাক্য বিনিময় গণমাধ্যমেও এসেছিল। এবার ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে সেই রেশ এখনও কাটেনি। ভারত দলে অশান্তিও ছড়িয়েছে বেশ। সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে ঋষভ ক্ষুব্ধ হয়েছেন গম্ভীরের সিদ্ধান্তে। ভারতের কোচ জানিয়েছেন একাদশে উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি রাহুলকে বেছে নেবেন। যদি রাহুল ব্যর্থ হয় তবেই মিলবে পন্থের সুযোগ। বিষয়টি মানতে পারছেন না ঋষভ। ভারতের তারকা ক্রিকেটার জানিয়েছে তাকে অন্তত বাজিয়ে দেখুক কোচ। সেই সুযোগটাও তিনি পাচ্ছেন না। চোট কাটিয়ে ফেরার পর একটিমাত্র ওয়ানডে খেলতে পেরেছিলেন পান্থ, যেখানে রাহুল ব্যর্থ হয়েও পাকা করে বসে আছেন জায়গা। ভারতের গণমাধ্যমটি জানিয়েছে এই নিয়ে নাকি সিনিয়রদের কাছে নালিশও দিয়েছে ঋষভ। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কেউ কিছু বলেননি। কোচ গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুলকে নিয়েই খেলতে চান, তবে ঋষভের ব্যাপারে তেমন কিছুই বলেননি। ক্ষোভের বিষয়টি ঋষভও সামনে আনেননি। এর মাঝে আবার পায়ে ব্যথা পেয়েছেন কিপার ব্যাটার। চোট অবশ্য খুব একটা মারাত্মক কিছু নয়। গত দুদিন ভারত দলের প্রস্তুতিতে ছিলেন ঋষভ, তবে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তিনি যে থাকবেন না তা এক প্রকার নিশ্চিত। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। আইসিসির মার্কি টুর্নামেন্ট শুরু হওয়ার প্রাক্কালে ভারতীয় দলের বিরুদ্ধে কড়া মন্তব্য করে বসলেন সাকলাইন মুস্তাক। টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে মুখ খোলেন প্রাক্তন তারকা। পাক স্পিনারের দাবি, এই আচরণের জন্য ভারতের শিক্ষা পাওয়া উচিত। তিনি মনে করেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বাধা সৃষ্টি করাই ভারতের উদ্দেশ্য ছিল। সাকলাইন মুস্তাক বলেন, একের পর এক ঝামেলা পাকায় ভারত। ওদের বাহানার শেষ ছিল না, কিন্তু এখনও আমরা ওদের প্রশংসা করেছি। আমাদের ছেলেমেয়েরা বিরাট কোহলি, জশপ্রীত বুমরাদের দেখতে চায়। পাকিস্তান অনেক অনুরোধ করেছে, এখানে সমস্ত বাচ্চা ক্রিকেট ভক্তরা ওদের ক্রিকেটারদের দেখতে চায়, কিন্তু ভারতের চাহিদার শেষ নেই। পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডকে একহাত নেন সাকলাইন। ভারতের শাস্তির দাবি করেন 48 বছরের প্রাক্তন তারকা। সাকলাইন জানান, জানি না ওরা কোন জগতে বসবাস করে, কি করতে চাইছে সেটাও বুঝি না। চিরকালই কি ওরা এমনই থাকবে? কবে শোধরাবে, কবে মাইন্ডসেট বদলাবে? ওদের আচরণ অদ্ভুত। আমার মনে হয় আইসিসির এই বিষয়টি দেখা উচিত। পাকিস্তানের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকা উচিত। ওদের শিক্ষা হওয়া দরকার। 4 দিন পরেই ভারত পাকিস্তান মহারণ। মাঠের লড়াইয়ে আগেই শুরু মাঠের বাইরের লড়াই। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।